কারণ জাহান্নাম না দেখলে তো আর শাস্তির বুঝতে পারবে না, এই জন্য তাকে জাহান্নাম দেখানো হবে আর বাকি ক্ষেত্রে অন্ধ করা হবে। তখন এই ব্যক্তি আল্লাহকে ওয়াজ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমার রব, আমি যখন দুনিয়ায় ছিলাম তখন ছিলাম চক্ষুওয়ালা, আমি চোখ দিয়ে দেখতে পারতাম, আজকে আমাকে অন্ধ করে উঠানো হলো কেন? আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? যখন তোমার কাছে আমার এই কোরআন গিয়েছিল তখন তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, যেভাবে আমি রব আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার উপায় আছে? কে বাঁচতে পারে? আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি না তাকায়, তার বাঁচার উপায় নেই। তার মানে যারা ইলম অর্জন করে না, জ্ঞান অর্জন করে না, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা সূরা যুখরুফ 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমার স্মরণ থেকে মুখ ফিরাবে, আমি ওই ব্যক্তির সাথে একটা শয়তান লাগিয়ে দেব, একটা শয়তান নিয়োজিত করে দেব। ফাহুয়া লাহু কারিন, ফলে হয়ে যাবে শয়তান তার বন্ধু, শয়তান তার সাথী। কার? যেই ব্যক্তি কিতাব থেকে, যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তির সাথী কে হবে? শয়তান। আল্লাহ তাআলা সূরা সাজদার 22 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযলামা মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরাবে, আমার আয়াত থেকে মুখ ফিরাবে, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে? ওই ব্যক্তির চেয়ে বড় জুলুমকারী আর কে? ওই ব্যক্তির চেয়ে বড় অত্যাচারী কে? আর যেই ব্যক্তি আমার কিতাব থেকে মুখ ফিরাবে, আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। অবশ্যই আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, যারা কোরআন থেকে, যারা কিতাব থেকে মুখ ফিরাবে। সূরা হাকাব 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, আম্মা উনযিরু মুরিদুন, তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে ওরা ওই বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে গ্রহণ করে নাই। এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আচ্ছা বলেন তো, মামলা দায়ের করবেন কে? রাসূল। মামলা দায়ের করবেন কে? রাসূল। কাদের বিরুদ্ধে? যারা কোরআন পরিত্যাগ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে একটা পত্রিকা বের হয়, মাসিক আত-তাহরিক, তাই না? পড়েন না আপনারা? মাসিক আত-তাহরিক 2022, কয় সাল? 2022 জানুয়ারি মাস। 2022 সালের জানুয়ারি মাসের 37 নম্বর পৃষ্ঠায় এই সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ওখানে এনেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কওল নকল করেছেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না সে হলো কোরআন পরিত্যাগকারী। 2, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝে না, এ ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। 3, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তি কোরআন বোঝে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না, এই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। আর এদের প্রত্যেকের বিরুদ্ধে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত দাঁড়িয়ে যাবে। রাসূল বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এই জন্য আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম।
আল্লাহ রসুলের সময় কিন্তু কোনো সাহাবী ইলম অর্জন করা থেকে বিতাড়িত থাকেনি, ইলম অর্জন করা থেকে দূরে থাকেনি। এমনকি একজন সাহাবী যখন কাজ করত তখন আরেকজনকে বলতো, আজকে আমি কাজ করব, তুমি জ্ঞান অর্জন করবে। তুমি জ্ঞান অর্জনের উপরে অনেক অত্যাচার হচ্ছে, অনেক নির্যাতন হচ্ছে অন্য রাষ্ট্রে, তাই না? হাদিসটা মিশকাতের 5369 নম্বর হাদিস, কোন সাফার 5379 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য অন্য সম্প্রদায়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, অমুসলিম, মুশরিক, মুরতাদ, যত জাতি আছে তোমরা সম্প্রদায়, তোমাদের বিরুদ্ধে ঐক্যজোট হবে, তোমাদের বিরুদ্ধে একতাবদ্ধ হবে, তোমাদের বিরুদ্ধে তারা ঐক্যজোট হবে। যেরকম খাবার পাত্র দস্তরখানার দিকে মানুষ খাবার খাওয়ার জন্য একত্রিত হয়, ঠিক মুসলমানদেরকে তারা খেয়ে ফেলার জন্যে, মুসলমানদেরকে তারা ধ্বংস করার জন্যে একত্রিত হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তখন কি আমরা সংখ্যায় অল্প হব যে অবস্থা এরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা সংখ্যায় অল্প হবে না, তোমাদের সংখ্যা অনেক হবে, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আবর্জনায় স্রোতে যেমন করে আবর্জনা ভেসে যায়, তোমরা মুসলমান ওইভাবে ভেসে যাবে, তোমাদের শক্তি থাকবে না, তোমাদের ক্ষমতা থাকবে না, তোমরা দুর্বল হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের হৃদয়ে অহং তৈরি করবেন, তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে অহং সৃষ্টি করে দেবেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, অহং কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। তোমরা যখন মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা যখন দুনিয়ায় মত্ত হয়ে যাবে, তোমরা যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন তোমরা মৃত্যুকে ভয় করবে, তখন অন্য সমস্ত জাতি তোমাদের বিরুদ্ধে লেগে যাবে তোমাদেরকে খেয়ে ফেলার জন্য। ঠিক তাই না?